হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21, হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো কাউন্টডাউন উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলিমেন্টর প্রো এর কাউন্টডাউন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার জন্য এটা আমি ইউজ করি। প্লাস বিজনেস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের এলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা আজকে তোমার সাথে এই যে এলিমিনেটর প্রো এর পার্ট 21 মধ্যে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল এলিমিনেটর প্রো পার্ট 1 থেকে শুরু করা পার্ট 20 পর্যন্ত কিন্তু এলিমিনেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো কাজটা করার জন্য আমাদের ওয়ার্ড পেজ সাইট ওপেন করা আছে। ওপেন করার আমি পেজ অপশন ক্লিক করবো। ক্লিক করে আমরা আমাদের পেজের উপর কাজটা রাখলে এই যে উইথ এলিমিনেটর অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এরকম ইন্টারফেস আমাদের এখানে চলে আসবে। তো আসার পরে এখন আমাদের এই যে বিষয়টা করার জন্য আমি এই যে অ্যাডমিন কন্টেনার ক্লিক করে একটা কন্টেনার নিব। তারপরে যে আমার ফ্লেক্স বক্স দেখা দিব। তবে যে স্ট্রাকচারটা আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। আমি তাহলে প্রথমে স্ট্রাকচারটা সিলেক্ট করা দিলাম। তারপর আমি অ্যাড এলিমেন্ট বা যে প্লাস অপশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কাজটা করার জন্য এখন আমরা যে বাটি কি কলবার টানতে যদি আমি নিচ দিকে আসি এলিমেন্টের যে প্রো এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি কোন বিষয়ে শেয়ার করবো। আজকে আমি তোমার সাথে বলছি যে কাউন্টডাউন এই বুঝিটি বিষয়ে শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন আমি যে এখান থেকে আমরা কাজটা করতে পারি, বা আমি যদি এদিক থেকে আমরা খুঁজে না পাই তাহলে আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই, আমি যদি এখান থেকে সার্চ দিই কাউন্ট, তারপর আমি যেখান থেকে আমাদের কাউন্ট লেখা সার্চ দিলেই কিন্তু আমাদের এই যে কাউন্টার, তারপরে যে কাউন্ট ডাউন এই দুটো উইজেট চলে আসে। তো এই কাউন্টারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন তোমরা এখানে যে এই ভিডিওটা তাহলে আমার চ্যানেল থেকে দেখতে পারো এই কাউন্টার উইজেটের বিষয়টা। এখানে কাউন্ট ডাউন এই উইজেটের বিষয়টা বলতে আজকে তোমার সাথে শেয়ার করবো। যে কাউন্টটা হবে ডাউন হবে সেটা আমি এই যে কাউন্ট এখানে লেখার সাথে সাথে কিন্তু কাউন্ট ডাউন চলে আসলো। এখন আমি চাইলে যে আমি লিখতেও পারি যে আমি কাউন্ট ডাউন লিখি তাহলেও হবে, কাউন্ট লিখি চলে আসে। তা আসলে এখন আমাদের আসার পরে এই যে আমি উইজেট আমি টান দিয়ে নিয়ে আসার পর ধরে এখানে ছাড়া দিই। ছাড়া দিলে কিন্তু এই যে আমাদের কাউন্ট ডাউন এই উইজেট এখানে কিন্তু চলে আসলো। এখন ধরে কাউন্ট ডাউন উইজেটের বিষয়টা কিন্তু আমরা দেখি কিন্তু যে অনেক সাইডের মধ্যে কিন্তু যেরকম কাউন্ট ডাউন থাকে, এই যে কাউন্ট ডাউনের বিষয় থাকে সেটা কিন্তু আমাদের এখান থেকে এই যেরকম দেখায়। তো সেই কাউন্ট ডাউনের বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে কি আকারে দেওয়া আছে, বিষয়টা কিন্তু আমাদের এই ডিউ ডেট আকারে দেওয়া আছে। তো আমরা ডিউ ডেট আকার ছাড়াও কিন্তু আমরা এই যে যদি এই যে আমাদের ইভার গ্রিন টাইমার, এখন আমি ইভার গ্রিন টাইমার দিলে কিন্তু এইভাবে কিন্তু ইভার গ্রিন টাইমার হিসেবে সেট হয়। আমি সেটা এভাবে সেট করতে পারি। আমি ধরো ডিউ ডেট রাখলাম। এখন আমরা আমাদের এখান থেকে ধর আমি ডিউ ডেট রাখার পরে যে আমি ডিউ ডেট রাখলাম, তো আমি তোমার সাথে যে ইভার টাইমারের বিষয়টা পরে দেখাবো। এখন ধর ডিউ ডেট রাখার পরে তারপরে যে ডিউ ডেটের মধ্যে এখন কিন্তু আমাদের এই যে এখান থেকে এই ধরো আমাদের কিন্তু ডে আওয়ার মিনিট সেকেন্ডে যে বিষয়গুলো সেট করা আছে, এখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু কাউন্ট ডাউন এই বিষয়গুলো কাউন্ট হইতেছে এবং কিন্তু কমতাছে। এই সেকেন্ড এই যে আমাদের কিন্তু 17, 16, 15 এভাবে কিন্তু সেকেন্ডের বিষয়টা কমতাছে না। আমাদের যখন সেকেন্ড একবারে 0 হয়ে যাবে তখন কিন্তু যে মিনিটও কিন্তু আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। মিনিট কমতে থাকলে আবার কমতে থাকবে, আবার কমতে থাকলে কিন্তু ডে এর বিষয়গুলো কমতে থাকবে। মানে এখানে বিষয়গুলো কমতে কমতে কিন্তু একটা পর্যায়ে 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে তখন কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পারবো। তো এখন কিন্তু ডিউ ডেট এই যে এত কিন্তু দেওয়া আছে, এখন কিন্তু ডিউ ডেটটা এইভাবে দেওয়া আছে। আমি এইভাবে এখান থেকে আমরা যদি ডিউ ডেট এইভাবে দেওয়া আছে, আমি যেটা চেঞ্জ করতে চাই বিষয়গুলো ডিউ ডেটের বিষয় চেঞ্জ করার জন্য এখন যদি আমরা এই যে একটু দিকে আসি, আসার পর আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু যে ডেটটা চেঞ্জ করার অপশন চলে আসলো। আসার পর ধরে যে ডেজ দেওয়া আছে কত, এই যে আমাদের এই যে এত দেওয়া আছে ধরে ডেজ, এখন আমাদের এখান থেকে আমি চাইলে ডেজ দেখাইতে পারি। এখন আমাদের এই যে মার্চ মাস সেটা যে দেওয়া আছে যে এখানে 23 তারিখ নাকি, এখন ধরে আমি যদি চেঞ্জ করি, এখন ধরে আমি এখানে দেখা দিলাম কত 12 তারিখ। ব্যাস 12 তারিখ দেখা দিলে দেখো আমাদের কিন্তু ডেট কমে গেল না, কমে গেল। ব্যাস তারপর আবার আমি একটু এখান থেকে আমরা এখানে ব্যাকে আসি, ধর আমি দিয়ে দিলাম কত ফেব্রুয়ারি মাসে, ধর আমি দিয়ে দিলাম কত 23 তারিখ দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু ডেটা কিন্তু একবার 0 হয়ে গেল। মানে আমরা এভাবে দেখাই পরে আমি এখানে দিয়ে দিলাম কত মার্চ মাসে, আমি ধর 5 তারিখ দিয়ে দিলাম। এই যে ডেটা কমে যায় না, অর্থাৎ আমি মার্চ মাসে 1 তারিখ দিয়ে দিলাম, ডেটা কিন্তু কমে যায় কিন্তু। তো এখন আমি যেভাবে ডে চাইলে আমরা কমাইতে বাড়াইতে পারি। আমি ধর ডে এত রাখলাম, এই যে আবার কিন্তু এরকম সেট হয়ে গেল। এবার আমি যে ডে এগুলো আমি সেট করতে পারি, আমি 3 রাখলাম, এই যে এরকম থাকলো। এই যে মার্চ মাসে 3 তারিখ দেখা দিলে কিন্তু এভাবে সেট হয়ে যাবে। তারপর আমার চাইলে আমি যদি মিনিট আওয়ার্স তারপর এগুলো আমি যদি চেঞ্জ করতে চাই, তাই মিনিট এই যে আওয়ার্স দেওয়া আছে এত, তো এখন এই 4 ঘন্টা যেরকম দেওয়া আছে, আমি ধরো আওয়ার্স দেখা দিলাম কত, আমি ধরো এখান থেকে আমি ধরো 5 দেখা দিলাম। 5 দেখা দিয়ে আওয়ার্স বাইরে যাবে, যে আমি কমাইতে বাড়াইতে পারি। যে এটা ধরো 3 দেখাইলাম, 3 দেখাইলাম।
তারপর আমি এখান থেকে এটা দেখার পর আমি চাইলে এগুলো কিরকম থাকবে আমি সেটা দেখাইতে পারি, চাইলে যে 4 5 এগুলো আমি দেখাইতে পারি। তারপর যে মিনিট আছে, মিনিটের বিষয়টা কিরকম থাকবে, তো মিনিট কিন্তু আমার এখান থেকে এই যে মিনিটের মধ্যে এখানে এই যে মিনিট কিন্তু এই যে এই 0 এরকম দেখানো আছে। আমি যদি মিনিট দেখাতে চাই আমি মিনিট দেখাইতে পারি, তো 0 একলা আমি চেঞ্জ করতে পারি যে আমাদের আওয়ার মিনিট এই বিষয়গুলো। তারপর পিএম, যে আমি যদি এখানে ক্লিক করে পিএম নাকি বিষয়গুলো এএম সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। ব্যাস, এটা হচ্ছে আমরা চাইলে যে বিষয়গুলো এখান থেকে ডিউ ডেটের বিষয়গুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে চাইলে করতে পারি। তারপর ভিউ, এগুলো যে আমাদের ভিউ, এটা যে এখানে দেখায়, তো বিষয়গুলো কিন্তু যে ব্লক আকারে দেখায় না, ব্লক আকারে কিন্তু দেখায়। এখন আমি এখান থেকে ইনলাইন দেখা দেয়, তো বিষয়গুলো কিন্তু এই যে ইনলাইন আকারে কিন্তু এইভাবে শো করতেছে। ব্যাস, তারপর আবার এখানে আসার ব্লক দেখা দিই, তারপর একটু এই ব্লক আকারে এভাবে শো করতেছে। ব্যাস, এটা দেখার পর তারপর ডেস, এই যে আমাদের ডেস আছে, এখন এই ডেসের বিষয়টা কিন্তু শো করতেছে। আমি যেটা হাইড করে দিই, এই ডেস চলে গেল। আওয়ার্স, এটা আমি যদি হাইড করে দিই এটা চলে গেল। আবার যদি আমি হাইড হয়ে যাবে বিষয়গুলো। মিনিট যদি হাইড করে দিই মিনিটসও কিন্তু চলে গেল। আমি যদি যে এখান থেকে আমরা এটা আমাদের আবার শো করা চলে আসবে। আমি যদি সেকেন্ড হাইড করে দিলাম, সেকেন্ডটা কিন্তু হাইড হয়ে গেল, এবার হাইড হয়ে গেল কিছু নেই এখানে। আবার আমরা যে বিষয়গুলো এখানে শো করা দিই, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড শো করা দিলে কিন্তু আবার এগুলো চলে আসলো। ব্যাস, তারপর শো লেভেল, এখন আমাদের শো লেভেলের মধ্যে যদি আমরা এটা হাইড করে দিই, তো আমাদের লেভেলের বিষয়টা কিন্তু এই যে নিচের লেভেলগুলো শো করবে না। আবার আমি শো করা দিলে শো করবে। তারপর আমি এখান থেকে কাস্টম লেভেল, এটা নো দেওয়া আছে, আমি যদি ইয়েস করে দিই আমি চাইলে কাস্টম লেভেল সেট করবি। ডে নিচে ডে যে থাকবে সেটা আমি এখানে এটার আমাদের পরিবর্তে লেভেলের নাম দিতে পারি। সেটা আমাদের এখানে কি থাকবে পাশে, এই ডে এর নাম কি থাকবে, আওয়ার্সের নাম কি থাকবে, ওগুলো আমি চেঞ্জ করতে পারি, কাস্টম লেভেল সেট করতে পারি আমি। তাহলে আমি নো করে দিলাম, আমি কাস্টম লেভেল সেট করবো। আবার অ্যাকশন আফটার আমাদের এক্স প্রাইস, এখন আমাদের এটা অ্যাকশন যে হবে, এখন আমি শো মেসেজ দিই। আমার যদি এখানে কোনো মেসেজের বিষয় থাকে, আমি ধর কোনো মেসেজ লেখা দিলাম, না আমি লেখা দিলাম কি আমরা থ্যাংক ইউ লেখা দিলাম। তো এটা যে মেসেজটা, এই মেসেজটা লেখার পর কিন্তু আমরা এটা যদি আমরা শো মেসেজ দিই, তাহলে এখানে কোনো মেসেজের বিষয় থাকলে যে মেসেজটা লিখে দিব এটা শো করবে এখানে। তাহলে আমি এখানে দেখাইতে পারি। আমাদের এটা দিয়ে দিয়ে যেমন দিয়ে উঠে দিয়ে চলে যাবে। হাইট দিয়ে দিলে কিন্তু মানে কি কাজটা করবে, আমাদের যখন এই বিষয়গুলো শেষ হয়ে যাবে, এই যে যখন অ্যাকশন আফটার এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো যখন শো হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে বিষয়গুলো, তখন যখন ইউজার্সরা আমাদের এই যে এই সাইটটা দেখবে বিষয়গুলো যখন শেষ হয়ে যাবে, বিষয়টা এই যে এই বিষয়গুলো এই এখানে আমি যে এই যে বিষয়টা করলাম এই বিষয়টা কিন্তু হাইড হয়ে যাবে, যে হাইড দেখা দিলে। আবার আমরা এখান থেকে যে রিডেরিক দেখাই দিই, আবার রিডেরিক আমাদের কাজটা করবে, পুনরায় বিষয়টা এই যে রিডেরিক হবে, এটা আমি দেখাইতে পারি চাইলে। এগুলো কিরকম থাকবে অ্যাকশন আফটার এক্সপায়ারের বিষয়টা। এটা দেখার পর স্টাইলের মধ্যে যদি আমি আসি, এগুলো দেখার পর আমি এখান থেকে এগুলো একটু আমরা দেখাই দিতে পারি বিষয়গুলো, যে কাউন্ট ডাউনের বিষয়গুলো, যে কাউন্টটা কিন্তু যে ডাউন হচ্ছে। তারপর কন্টেনার উইথ, যে কন্টেনার থাকবে যে এগুলোর উইথ কিরকম থাকবে আমি কমাইতে বাড়াইতে পারি। এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে আমি সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক কালার দিলাম, এই কালার কিন্তু সেট হয়ে গেল। তারপরে যে আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে কি কালার রাখবো, আমি এভাবে যখন আমার কালার দেখা দিব, দেখা দেওয়ার পরে যে আমি কিরকম এই যে দেখো সেট করে দিলে কিন্তু কালারের বিষয়টা সেট হয়ে গেল। তারপর আমাদের বর্ডারটা আছে থাকবে, বর্ডার টাইপ ডিফল্ট দেওয়া আছে, তা আমি ডিফল্টের পরিবর্তে বর্ডার টাইপ কি রাখবো, ধর আমি ডট দিলাম, এই ডট চলে আসলো। বর্ডারের উইথ কতটুকু থাকবে, তাহলে বর্ডার উইথ আমি 10 দিলাম, এই দেখো বর্ডার উইথ সেট হয়ে গেল না, সেট হয়ে গেল। কিন্তু বর্ডারের কালার কেমন থাকবে, যে বর্ডারের কালার দেওয়া আমি এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি এই কালার এভাবে দিয়ে দিলাম, তাহলে আমি যে কালার দেখা দিব বর্ডার কালার সেট হয়ে যাবে। তারপর বর্ডার রেডিয়াস কেমন থাকবে, তাহলে আমি বর্ডার রেডিয়াস আমি ধরো দিয়ে দিলাম কত, তাহলে আমি এখান থেকে যে এত দিয়ে দিলাম, তো বর্ডার রেডিয়াস কিন্তু এরকম সেট হয়ে যাবে। যে বর্ডার রেডিয়াস কেমন থাকবে, তাহলে আমি বর্ডার রেডিয়াস যেরকম দেখা দিলাম যেরকম দেখাতে পারি। ধরো আমি এখান থেকে বর্ডার রেডিয়াস আমি ফিক্স ভাবে 20 দিলাম, এরকম সেট হয়ে গেল। স্পেস বিটুইন স্পেস কতটুকু থাকবে সেটা আমি সেট করতে পারি, একটা থেকে একটা স্পেস কতটুকু থাকবে সেটা আমি সেট করতে পারি। পেডিং কিরকম থাকবে এগুলোর মাঝখানে আমি পেডিং 50 দিলাম, দেখো আমাদের কিন্তু পেডিং 60 এরকম সেট হয়ে গেল। 20 দিলাম মানে পেডিং এর বিষয়গুলো সেট করতে পারি। পেডিং কেমন থাকবে, কন্টেন্ট, এই যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্ট গুলোর মধ্যে আমাদের এই যে ডিজিট গুলো যে আছে এগুলোর কালার কেমন থাকবে, যে ডিজিট গুলো এই যেগুলোকে বলো ডিজিটস, এখন আমাদের এগুলোর কালার কেমন থাকবে আমি সেট করতে পারি। ধরো এখান থেকে আমাদের এগুলোর মধ্যে ধরো এটার কালার আমি এখান থেকে আমি চাইলে সেট করতে পারি, যে আমি যেরকম দেখা দিব বিষয়গুলো সেট হয়ে যাবে। ব্যাস, তারপরে যে আমি এখান থেকে একটা কালার আমি ধরো এই যে দেখা দিলাম, ব্যাস এই যে দেখা দিলে যে ডিজিটসের যে কালারটা আমি দেখা দিব সেই কালারটাই সেট হয়ে গেল না, সেট হয়ে গেল। কিন্তু এগুলো আমি চাইলে যে কিরকম থাকবে আমি সেট করতে পারি চাইলে। তারপর টিপোগ্রাফি, এগুলো টিপোগ্রাফির মধ্যে এগুলো যে ফন্ট কেমন থাকবে, তাহলে আমি এগুলোর ফন্ট সেট করতে পারি, যেই ফন্ট দিলাম দেখো ফন্ট কিন্তু সেট হয়ে গেল। তারপর এগুলো সাইজ কেমন থাকবে, যে লেখার সাইজ কেমন থাকবে, ওয়েট কেমন থাকবে, এগুলো আমি সেট করতে পারি ডিজিটসের এই কাজগুলো। তারপর যে লেবেল গুলো থাকবে, যে নিচে লেবেল এগুলোর কালার কেমন থাকবে, তাহলে যে লেবেলের কালার আমি সেট করতে পারি। লেবেলের কালার আমি এই যে আমাদের এরকম দিলাম,
তারপর এখন ধরো যে লেবেলের যে কি কালার থাকবে আমি কালার সেট করতে পারি। যখন আমি কালার দেখাই দিব, দেখা দেওয়ার পর যে লেবেলের কালার সেট হয়ে গেল, সেট হয়ে গেল। কিন্তু টিপোগ্রাফি কেমন থাকবে, লেবেলের এই যে আমাদের কোন ধরনের ফন্ট থাকবে, লেবেলের যে কিরকম থাকবে দেখাতে পারি। দেখা যাবে ফন্টের যে সাইজ কেমন থাকবে, এগুলো কিরকম থাকবে, এই যে আমি দেখা দিলাম না, সেট হয়ে গেল। কিন্তু সেট হয়ে গেল না, এই যে আমাদের টিপোগ্রাফি বাকি বিষয়গুলো যে লেটার স্পেসিং আমি সেট করতে পারি চাইলে। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে উইজেটের উপর, এটা ছাড়াও কিন্তু উইজেটের উপর অন্যান্য যে উইজেটগুলো আছে সেই সব উইজেটের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখলে কিন্তু এই উইজেটের বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। এটা হচ্ছে কাজটা করে ব্যাস। তারপর এটা দেখার পরে যে আমাদের এই টিপোগ্রাফির পর টেক্সট স্ট্রোক, এই যে টেক্সট গুলো আছে স্ট্রোক কেমন থাকবে, ধর আমি যে স্ট্রোক আছে স্ট্রোক সেট করতে পারি চাইলে বিষয়গুলো। এখন এই টেক্সটের যে স্ট্রোক আমি যদি কমাইতে বাড়াইতে চাই, দেখো কমে বাড়ে কিন্তু স্ট্রোক। এখন স্ট্রোকের মধ্যে এখানে দেওয়া আছে কি, এখন স্ট্রোকের এখানে যখন আমি আসবো, আসার স্ট্রোক কতটুকু থাকবে, স্ট্রোকের কালার কেমন থাকবে, সেগুলো আমি এখান থেকে সেট করতে পারি। এগুলো স্ট্রোক সেট করতে পারি। আমি ধর একটু ফন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে স্ট্রোকের বিষয়গুলো আমি ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। এখন এগুলোর পরিবর্তনে আমি এই ফন্ট দিয়ে দিলাম। এটা আমি ধরো এটা না, ধরো আমি এই যে একটা ফন্ট দিয়ে দিই, যেই ফন্টটা আমাদের বোঝা যায়, তো আমি এই ফন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আমি সেট করে দিই, তাহলে আমি এই যে কিরকম থাকবে আমি সেট করতে পারি। তাহলে আমি এই যে এরকম রাখলাম, সেট হয়ে গেল। এখন এটার মধ্যে আমি স্ট্রোকের বিষয়টা দিলে বোঝা যাবে। এই স্ট্রোক আমি কতটুকু রাখবো, বড় ছোট করতে চাই আমি করতে পারি চাইলে। তারপর স্ট্রোকের এই যে কালার কেমন থাকবে, এটা আমি এখানে আসার পরে স্ট্রোকের কালার কেমন থাকবে আমি দেখাতে পারি। তাই আমি এখান থেকে যে কালার দেখা দিলাম, তারপরে যে আমাদের কালার কেমন এই দেখা দিলে কিন্তু দেখো স্ট্রোকের কালার সেট হয়ে যায় না, এই যে কালার সেট হয়ে যায়। আবার তো আমি এখান থেকে কোনো একটা কালার দিলাম, এই যে আমি যেই কালার দেখা দিই সেট হয়, এ দেখো সেট হইতেছে। কিন্তু এ দেখো স্ট্রোকের এই যে মানে টেক্সটের উপর যে স্ট্রোক থাকে সেটার কালার কেমন থাকবে, এগুলো আমি সেট করতে পারি। এগুলো হচ্ছে যে স্টাইলে এই কাজগুলো করে। এটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে এই যে কাউন্টডাউন এই কাজটা করে। এখন তো এই বিষয়টা আমি ডিউ ডেটের মাধ্যমে দেখলাম না। এখন সেম বিষয়টা যদি আমি ইভারগ্রেন টাইমারের মাধ্যমে দেখতে চাই, তো এখানে এটা দেওয়ার পরে এখন ইভারগ্রেন টাইমারের মাধ্যমে আমি চাইলে বিষয়টা দেখতে পারি সেম বিষয়টা। দেখুন এর মধ্যে আওয়ার যে বিষয়গুলো, যে আওয়ার আমাদের কত থাকবে, আওয়ার কিন্তু আমাদের এই যে এখানে এত দেওয়া আছে। আমি এখান থেকে এখন ধরো আমরা এখান থেকে আমি এই যে আওয়ার এখানে কত দিব আমি চাইলে সেটা সেট করতে পারি। এখন ধরে যে এখানে আসার পর ধরে আমি ধরো এখানে আওয়ার দেখা দিলাম কত, আমি এই যে 55 দেখা দিলাম। এই যে আওয়ার আমি যত দেখা দিলাম কিন্তু যে আওয়ার কিন্তু সেট হয়ে গেল। আর দেখাতে পারি যে আমি যদি আওয়ার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি আওয়ার চেঞ্জ করতে পারি। ধরো আমি এই যে এখান থেকে এত দেখাই দিলাম, যে আওয়ারটা চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জ হয়ে গেল। কিন্তু আওয়ার দেখাইতে পারি। তারপর মিনিট কিরকম থাকবে, এই আমাদের যে এই যে আমাদের ইভারগ্রেন টাইমারের মাধ্যমে মিনিটের বিষয়গুলো সেট করতে পারি। তাই মিনিট এখান থেকে আমাদের এই যে 59 দেওয়া আছে, আমি এখানে 60 দেখা দিলাম। এই যে মিনিটের বিষয়গুলো কিন্তু এই যে এইভাবে সেট হয়ে গেল। এই যে মিনিট আমি সেট করতে পারি, এগুলো আমি সেট করতে পারি। ব্যাস তারপর আমাদের এখান থেকে ভিউর মধ্যে ব্লক দেওয়া আছে। আমি যে ইনলাইন দিই, তো আমি বিষয়গুলো যে ইনলাইন আকারে কিন্তু দেখো এভাবে শো করতেছে না, শো করতেছে। কিন্তু আমি আবার ব্লক দিই, যে ব্লক আকারে এইভাবে শো করবে। আমি এখান থেকে তারপরে টেস্ট আমি দুটা হাইড করে দিই, ডেসের বিষয়টা চলে গেল। আওয়ার মিনিট সেকেন্ড এগুলো আমি সবগুলো হাইড করে দিলাম। তো এই বিষয়গুলো কিন্তু সব চলে গেল, কিছু কিন্তু এখন নাই। আবার তার এর মধ্যে আমার যেগুলো প্রয়োজন আমি স্পেসিফিক ভাবে আমরা শো করা দিতে পারি। বা আমি যদি সবগুলো শো করা দিই, এই দেখো ডে আওয়ার মিনিট সেকেন্ড যে বিষয়গুলো কিন্তু শো করতেছে না, শো করতেছে। কিন্তু শো লেভেলগুলো শো করবে কিনা আমার সেম বিষয়গুলো আমি এখান থেকে সেট করবে। হাইড করে দিলে শো করবে না, শো দিলে কিন্তু শো করবে। তারপর আমি চাই কাস্টম লেভেল আসার পর কাস্টম ভাবে লেভেলের নাম কি লেভেল সেট করতে পারি। আর এই যে আমাদের এখান থেকে অ্যাকশন আফটার এক্সপ্রেস, যখন এক্সপ্রেস হবে অ্যাকশনটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি এখান থেকে। আমি যেখান থেকে হাইড দেখা দিই, যখন এটা শেষ হয়ে যাবে তখন কি হবে, যে আমাদের হাইড হয়ে যাবে বিষয়টা। রিডাইরেক্ট দেখা দিলে রিডাইরেক্ট হবে। শো মেসেজ দেখা দিলে আমি যে মেসেজটা দেখা দিব সেই মেসেজটা শো করবে। এটাই দেখা দেবে বিষয়টা। যখন আমাদের বিষয়টা এখানে শেষ হয়ে যাবে তখন এগুলো আমি দেখাতে পারি। এই যে আমরা ইভারগ্রেন টাইমারের মাধ্যমে এই বিষয়টা করতে পারি। আর স্টাইল বিষয়টা তো সেমই, স্টাইল কেমন থাকবে, কন্টেন্ট কেমন থাকবে, এগুলো কি কেমন থাকবে আমি সেট করতে পারি। এগুলো হয়তো আমি সেমই। জাস্ট এই যে আমাদের ইভারগ্রেন টাইমারের মধ্যে আমি দেখলাম না কিভাবে করতে। আর যদি আমি ডিউ ডেট দিই, তো এই বিষয়গুলো কিন্তু ডিউ ডেট আকারে শো করবে। আমি ডিউ ডেট রাখবো না কি ইভারগ্রেন টাইম রাখবো, এটা আমি দেখাতে পারি চলে হবে। ব্যাস এখন যখন এই যে আমার বিষয়গুলো শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর এখন আমরা যে আমাদের এই বিষয়টা যে আমরা উইজেটের কাজটা করলাম, এখন কি এটা আসলে আমাদের বোধহয় হয়েছে কিনা এটা দেখার জন্য যদি আমি পাবলিশ করি বিষয়টা, পাবলিশ করাবো যে প্রিভিউ চেঞ্জ, বা আমরা এখানে আসার পর আমি ভিউ পেজে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে যে কাজটা করলাম না, হ্যাঁ আমরা এখান থেকে কাউন্টডাউন যে উইজেটের কাজটা করলাম না, এই দেখো কিন্তু আমরা বিষয়টা কিন্তু যে কাজটা এখানে দেখতে পাচ্ছি। এই যে বিষয়গুলো করলাম না, এগুলোই হচ্ছে মূলত এই কাজটা করে। যখন এই যেগুলো আমি কিন্তু কাউন্টডাউন উইজেটের মাধ্যমে যে আমাদের সাইডের মধ্যে কিন্তু এইভাবে কাউন্টডাউনের বিষয়গুলো আমি সেট করতে পারি। এইটাই হচ্ছে মূলত এই উইজেটের কাজটা করে। বিষয়টা করার পরে কাজটা করতে পারি।
রিমাইন্ডার প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 21 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম যে কিভাবে আমরা পার্ট পেজের মধ্যে রিমাইন্ডার প্রো এর কাউন্টডাউন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা আমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।